হ্যালো। হ্যাঁ ভাই, বারবার ফোন করে ডিস্টার্ব করিস না। তোর প্রডিউসারকে বল ভালো কাজের জন্য ধৈর্য ধরতে হয়, আর যদি না পারে না তাহলে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিতে। কে? কে ওখানে? কে? কে ওখানে? এ কি, তুমি? হ্যাঁ, ভয় পেয়ে গেলেন? সরি স্যার, আমি জাস্ট একটু মজা করছিলাম। এটা কোনো মজা হলো? ডিসগাস্টিং। সরি স্যার, আমি সত্যিই বুঝতে পারিনি যে আপনি ভয় পেয়ে যাবেন। এই ন্যাকামো মেরো না তো। আমি মরছি আমার জ্বালায়, করতে গেলে ন্যাকামো মারতে। এ যাও, যাও চা করে নিয়ে এসো যাও। ঠিক আছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাকে বেশ কিছুদিন ধরে দেখছি আপনি খুব চিন্তিত আছেন। কি হয়েছে স্যার? আমার একটা বন্ধু আমাকে একটা ভালো থ্রিলার স্টোরি লিখতে বলেছে, কিন্তু আমি কিছুতেই লিখতে পারছি না। বুঝলাম। তুমি আর বুঝে কি করবে? অনেক কিছুই করতে পারি। মানে? আপনাকে হেল্প করতে পারি। মানে, আমার নিজের একটা ভাবনা থ্রিলার স্টোরি আছে, শুনে দেখতে পারেন। খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না। আচ্ছা বলো শুনি। হতে হতে পারে তোমার স্টোরিটা আমার কাজে লেগে যেতে পারে। একজন মেয়ে, যার নাম অঞ্জলি, গ্রামে থাকে। তার স্বপ্ন সে খুব বড় অভিনেত্রী হবে। তাই তার স্বপ্নটাকে বুকে করে একদিন সে শহরে আসে। স্যার, আসবো? এসো, বসো, বলো। স্যার, আমি অঞ্জলি। আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। বুঝলাম। এর আগে অভিনয় করেছো? হ্যাঁ, আমাদের গ্রামে এক নাটকের দলে আমি অভিনয় করতাম। করতাম? আচ্ছা, একটা অভিনয় করে দেখাও তো। হুম।
মিস্টার চ্যাটার্জি, এরকমটা তো আমি আপনাকে আশা করিনি। সেই কত ছোটবেলায় আমার মা আমাকে আমাকে আপনার কাছে দিয়ে গেছিল, আর সে আপনি এটা করলেন। আপনার কোম্পানিতে আমি চাকরি করি বলে আপনি এমনটা করতে পারেন না। আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না। বাহ, অসাধারণ অসাধারণ, বাহ। যাও গিয়ে বসো। শুধু একটু গ্রুমিং করলে তুমি অনেক দূর যাবে। তোমার ভবিষ্যৎ ব্রাইট। কিন্তু 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 কি স্যার? গ্রুমিং এর জন্য অনেক টাকা লাগবে। স্যার, আমি আমি অনেক গরিব ঘরের মেয়ে। আমার বাড়িরও তো সামর্থ্য নেই। আর তাছাড়াও আমার বাবা এই লাইনে আসি সেটা সেটা একদম পছন্দ করেন না। দেখো, একটা কথা বলি, এটা কোনো লাইন নয়, এটা প্রফেশন। আর এই প্রফেশনে নাম করতে গেলে নিজেকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। ঠিক বুঝলাম না। মানে তুমি কিছু দেবে, তার বিনিময়ে টাকা, নাম সব পাবে। স্যার, আমি অভিনয়টাকে খুব ভালোবাসি, কিন্তু তার মানে এইটা নয় যে অভিনয়ের জন্য নিজের সম্মানটাকে আমি বিক্রি করে দেব। আপনাদের লজ্জা করে না এভাবে একটা মেয়েকে কুপ্রস্তাব দিতে? আপনাদের বাড়িতেও তো মা বোন আছে। হ্যালো, শোন না, আজ একটা মেয়ে তোর কাছে যাওয়ার কথা ছিল, সে কি গেছে? হ্যাঁ, এসেছিল ভাই। মেয়েটার দিমাগ প্রচুর। বলে কিনা সম্মান বিলিয়ে দিতে পারবে না। বালের সম্মান নিয়ে আবার ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছে। সব মাছ এক টোপ খায় না, কিছু মাছকে অন্য অন্য টোপও দিতে হয়। যেটা বলছি শোন। ঠিক আছে। হ্যালো, বলুন। পরিচয় করিয়ে দিই, ও আবির, একজন স্ক্রিপ্ট রাইটার। তোমরা একটু বসো, আমি আসছি। নমস্কার। তুমি অঞ্জলি? হ্যাঁ। আমার একটা সাসপেন্স স্টোরি আছে, তোমার অ্যাক্টিংটা আমি দেখেছি, অবশ্যই ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। অঞ্জলি, আবিরের আর একটা পরিচয় আছে, ও এই প্রজেক্টের প্রডিউসার। আরে সেরাম কিছু না, আমরা সবাই মিলে টাকা দিয়ে প্রজেক্টটা কাজ করছি।
হে কি, আপনারা আপনারা আমার সঙ্গে এটা কি করলেন? আমি আমি সবার সামনে আপনাদের সব মুখোশ খুলে দেব, আপনাদের এই কুকীর্তির কথা সব জানিয়ে দেব। আমি পুলিশের কাছে যাব। 1 মিনিট। তুমি এসব জানলে কি করে? মনে পড়ে সেদিন আপনারা সারা রাত ধরে আমাকে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিলেন, আমাকে গলা টিপে মেরে ফেলে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। ভেবেছিলেন আমি মারা গেছি, কিন্তু ভগবানের অশেষ দয়া, আমি এখনো মরিনি। তুমি? হ্যাঁ, আমি অঞ্জলি। সার্জারির সাহায্যে নিজের চেহারা বদল করেছি, তার সাথে নিজের নামটাও বদল করে নিয়েছি। এই যে আপনি আপনার বন্ধুর থ্রিলার স্টোরি লিখবেন বলে এত ভাবছেন, এই ট্যুরটা আমার। আর আপনার সাথে যে অ্যাসিস্ট, এই জালটাও আমার বিছানা। আপনাকে মারবো বলে। আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভুল? সেদিন আমিও অনেকবার বলেছিলাম, তুই আর তোর বন্ধু আমাকে ছাড়িসনি। তোর বন্ধু ওপরে অপেক্ষা করছে।